না ভূত, আমি তোমাকে বাধা দিতে আসিনি। আমি তো শুধু তোমার কাছে দয়া ভিক্ষা নিতে এসেছি। তুমি দয়া করে আমার কাছে রস আর খেও না। ভাই আনোয়ার কি পোটে মকাল ফল কি পোটে আনোয়ার, মানি ব্যাগের চেইন খুলতে গেলে লাগে 7 দিন। রস আছে গো রস, ভালো ভালো রস, মিষ্টি রস, আনোয়ারের কাছে টাটকা টাটকা রস। রস আছে গো রস, রস আছে গো রস, মিষ্টি মিষ্টি রস, আনোয়ারের কাছে টাটকা টাটকা রস। রস আছে গো রস, মিষ্টি মিষ্টি রস, রস আছে গো রস, মিষ্টি মিষ্টি রস। এই শীতে রস খেতে হবে না, ঠান্ডা লেগে যাবে। এই ছেলে জেলায় আর পারি না, যখন যা আবদার করবে মিটাতেই হবে। চল রস কিনে দিচ্ছি। মিষ্টি মিষ্টি রস, টাটকা টাটকা রস। ও রসহালা, একটু এদিকে এসো তো। বলো ভাবি, কয় টাকা রস দেবো? ও কিপটে আনোয়ার, আমি তো ভেবেছিলাম অন্য কোনো রসহালা। দেখো ভাবি, ডোজ মেরে কথা বলো না। আমি একটু হিসাব করে চলি বলে লোকে কিপটি বলে, তাতে আমার কোনো যায় আসে না। আগে বলো কয় টাকা রস দেবো। দাও 20 টাকা রস দাও। পকেটে হাত যায় না তাহার, হাত নাকি ভাই ছোটা, টাকা বাঁচানোর ধান্দায় এসে যে সদাই ছোট ফটো মশা। রস আছে রস, মিষ্টি মিষ্টি রস, টাটকা টাটকা রস। তো ফেরত দে বলে চেঁচায় জোরে, এই রস আছে রস, খাঁটি খেজুর গাছের রস। আর কি পোটে আসুন আর নিয়ে যান আমার এই মিষ্টি মিষ্টি রস। বিলের কথা শুনলে পরে হয় যে হাট। এই সাহেব, ওই দেখ আনোয়ার কিপটে আসছে, ওর কাছ থেকে আমাকে 1 গ্লাস রস খাওয়া না। এই রস আছে রস, টাটকা খেজুর গাছের রস। দাঁড়া, টাকা আছে কি দেখছি। হে 20 টাকায় আছে রে, 2 গ্লাস রস হয়ে যাবে। আনোয়ার ভাই, একটু এদিকে এসো তো। বল কয় টাকা করে রস দেবো? আনোয়ার ভাই, আমাদের দুজনকে 1 গ্লাস করে রস দাও। কিসে নিবি? জায়গা দে। তোমার কাছেই তো প্লাস্টিকের গ্লাস আছে, ওইটি দাও। আমার গিলাসে নিলে 2 টাকা বেশি লাগবে। রসের সঙ্গে এই গ্লাস ফ্রি দেবা না? তা কেন দেবো? দোকানওয়ালা আমাকে ফ্রিতে গিলাস দিছে নাকি? ঠিক আছে, 2 টাকা খুচরো নে, 2 টাকা রস কম দিও। হ্যাঁ, হে বালাই নিয়ে এসেছিস।
সাহেব রসটা খেতে তো দারুণ লাগলো রে, টাকা থাকলে আরেক গ্লাস কিন না। সত্যি রসটা খেতে খুব সুন্দর লাগলো। ও আনোয়ার ভাই, আর এক গ্লাস করে রস দিয়ে যাও না। কাল যখন আসবা তখন 20 টাকাটা লিও। কি বললি তোরা? এ রস কি টিপলে চাপ দিলে বেড়ায় নাকি? তাই যে তোদেরকে ধারে খাইতে হবে। এ আনোয়ার ধারে কারবার করে না। ঠিক আছে, ধার দিও না। তোমাকে কোনোদিন সুযোগে পেলে মজা দেখাবো। ওই সুযোগ তোরা কোনোদিনই পাবি না। এ কিপটি আনোয়ার, এ আনোয়ার কারো অন্যায় করে না। কি গো, তুমি আজ এত তাড়াতাড়ি চলে আসলা যে? আচ্ছা, তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি তোমার জন্য খাবার বাড়ছি। এখন আমি খাবো না রে গিন্নি। আজ সব রস বিক্রি করতে পারিনি। ওই শালা সাহেব সকাল সকাল ধার থেকে আমার ব্যবসাটা মাটি করে দিছে। ওই দেখি, আজ আমাকে এক গ্লাস রস দাও না খাই। এই আমাকে ভূতে ধরেছে না, তাই যে তোকে এক গ্লাস রস দেবো। এই রসটুক পরের বাগানে জ্বালানি দিয়ে জাল দিলে প্রায় 1 কেজি গুড় হবে। না হ্যাঁ, তাড়াতাড়ি জাগালে রসটা ঢালবো। সত্যি তো শেষ আর। রসটালি ঘরে রাখ, আমি বাগান থেকে জ্বালানি করে লাসি। আর হ্যাঁ, রসটা জানে একটু না কমে, তুই আবার খেলিস নি জানে। কি রে জবা, কোথায় যাচ্ছিস? এই আনোয়ার ভাইয়ের বাড়িতে গুড় আনতে যাচ্ছি। কাল বুবু বেড়াতে আসবে তো, সেই জন্য মা পিঠে বানাবে। ও আচ্ছা, যা। এই লেগিননি অনেকটাই গুড় হবে, প্রায় 740 গ্রাম। আর তুই তাড়াতাড়ি আমাকে খেতে দে, খুব খিদে পেয়েছে। ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে আসো। আনোয়ার ভাই, আনোয়ার ভাই। কে? জবা ভাবি? কিছু বলবা নাকি ভাবি? আনোয়ার ভাই, কাল 1 কেজি গুড় দিও তো। গুড় যদি নিতে হয় 1 কেজি দিতে পারবো না, 740 গ্রাম দিতে পারবো। আজ কি করলাম, একদম টাটকা। বাজারে আর এখন খাঁটি গুড় পাওয়া যায় না, সেই জন্যই তোমার কাছে আসলাম। রোজ যখন খাঁটি গুড় করে, আজকেরটাও খাঁটি গুড়ই হবে। আমাকে দাও। হেলা গুড়।
আর হ্যাঁ, এক্ষুনি গুড়টা ঢেলে আমাকে কেটলিটা দিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, তো গুড়ের ক টাকা দিব? 200 টাকা কেজি ধরে 740 গ্রামের দাম 148 টাকা। 40 গ্রামের দামও লাগবে? ওই 40 গ্রাম গুড় রস কি ছাড়াই হয়েছে? আমি কি তোমার কাছে বেশি টাকা চাইছি নাকি? আমি ন্যায্য দামই চাইছি। আচ্ছা ঠিক আছে, এই নাও 150 টাকা। যখন কেটে দিতে আসবা তখন 2 টাকা ফেরত নিয়ে যাবা। বন্ধুর বিয়ের গিফটে সে যে খবরের কাগজ দেয়, ভিতরে একটা চিরকুট লেখে দোয়া দিলাম এই তো সয়ে। রাস্তা দিয়ে হাঁটার সময় সে তো নিচের দিকে চায়। এই নাও, আজ হাটবার, হাট থেকে সবজি বাজার করে নিয়ে আসবা। হে গিন্নি, তুই কি আমাকে রাস্তার ফকির বানাবি? মানে আমি তোমাকে রাস্তার ভিখারি বানাবো কেনে? আমি যে কথা দিয়েছি মোল্লা সাহেবকে এ মাসের শেষে 10 কাঠা জমিটা কিনবো আর রস বেচে এসি এভাবে বাজার ঘাট করে টাকাটা ফুরাইলে ওই জমিটা কিনতে পারবো। আচ্ছা, তোমার ওই জমি কেনার জন্য আমাদের কি পেটে না খেয়ে থাকতে হবে নাকি? কেনে তা হবে কেনে? এখন লোকের জমিতে ভাঙা সবজি, ব্যাগ ডালি লোকের জমিতে গেলে একটু হাতে হিল্লা দিলে যা সবজি পাবো তুই আর আমি খেয়ে ফুটাতে পারবো না। দে গিন্নি ব্যাগটা দে। সোহানা বাবু কি করছো? এই তো বাবু বসে আছি। আমার মাথায় একটু তেল দিয়ে দাও না। ঠিক আছে বসো। কি তেল এটা বাবু? গন্ধটা তো খুব সুন্দর। গন্ধ তো সুন্দর হবে, এইটুকু তেলের দাম 320 টাকা। বাপরে, 320 টাকা? আনোয়ারকে বলবা ওই আনিসুর ভাইয়ের দোকান থেকে কিনে এনে দিবে। ওই মিনসে আমাকে তেল কিনে দিবি? 2 টাকার একটা শ্যাম্পু তাই চুলে দিতে দেয় না? কি যে বলো বুবু। বুবু, তুমি আনোয়ার ভাইকে কাল আমাদের বাড়িতে 50 টাকার রস দিয়ে আসতে বলো। তোমাদের গাছের রসে জাদু আছে, কি যে মিষ্টি। তাই নাকি বাবু? সত্যি খুব মিষ্টি। হ্যাঁ, কেন তুমি খাওনি নাকি তোমাদের গাছের রস? খাবো না কেন, রোজই খাই। আমার স্বামী আমাকে রোজ 1 গ্লাস করে রস খাওয়ায়, তারপরে পরে বেচতে যায়। তাহলে আমাকে জিজ্ঞাসা করছো যে? আমি তো ভাবি নিজেদের গাছের রস বলে আমার কাছে মিষ্টি লাগে। না গো, সত্যি তোমাদের গাছের রস খুবই মিষ্টি। রস যে কত মিষ্টি দিলে তো বুঝতে পারবো। কই রে গিন্নি, ডাবর ডালাই তো আজকে সব রস বেচতে পারেনি। কই দেখি, আমাকে 1 গ্লাস রস দাও না খাই। দেখ গিন্নি, তোকে রোজ রোজ এক কথা বলতে পারবো না। তোকে কালকে বলেছি তোর রস খাওয়া হবে না। হবে না মানে হবে না। তুমি এমন করে বলছো কেন? আমি কি তোমার কাছে এমনি এমনি রস চাইছি নাকি? আমি তোমার কাস্টমার, আমি তোমার কাছে টাকা দিয়ে রস খাবো। এই দেখো টাকা।
তোর হাতে টাকা মানে? এই তুই টাকা কোথায় পেলে? ঘর থেকে চুরি করেছিস? হাই আল্লাহ, আমি আর কার সঙ্গে সংসার করছি? এই তুমি বেশি বকো না তো। এই টাকাটা আমি মুরগির ডিম বিক্রি করে পেয়েছি। সর্বনাশ করিছে, তুই তো আমাকে ধ্বংস করে দিলি। এই ডিমটা ফুটে বড় মুরগি হতো না, তখন 800 টাকা দিয়ে বিক্রি করা হতো না? তুমি বেশি বকো না তো। আমাদের মুরগির ডিম বেচিনি, পাশের বাড়ির ভাবির মুরগিটা দুদিন থেকে আমাদের বাড়িতে ডিম পাড়ছি, সেই মুরগির ডিম বেচেছি। হো, তাহলে ঠিক আছে, দাঁড়া, তোকে এক্ষুনি রস দিচ্ছি। হেলে, তুই কিন্তু এই 1 গিলাসই রস পাবি। মুরগি আমার বাড়িতে ডিম পেড়েছে, আমার অর্ধেক ভাগ। এ রস দে। এই টাকাটা দি তো কাল মামনা সাহেব রস খেয়েছিল। তার মানে তুই টাকাটা ঘর থেকে চুরি করে এনেছিস? আরে গিন্নি, তুই কি আমাকে মুরলের কাছ থেকে জমিটা কিনতে দেবে নি? ওই যে কিপটি, টাকার নাম্বারটাও মনে করে রেখেছি। আনোয়ার কি পোটে, ও ভাই কি পোটে আনোয়ার, তার পকেটে সুপার গু লাগানো, হাত ঢুকবে না। ওই কিপটির কাছ থেকে রস কি করে খাওয়া যায়? আইডিয়া, আমি এক্ষুনি যাই। মিন্টু ভাই, আমাকে একটা ড্রেস বানিয়ে দিতে পারবা? কেমন ড্রেস ভাবি? এমন ড্রেস তুমি কি করবা ভাবি? তোমাকে অত জানতে হবে না, তুমি করে দিও, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলি রে? বউটা আমার এই রাতে কোথায় গেল? ওই শালা ধারে রস দিল না, ওই শালাকে আজ মজা দেখাবো। ব্যাপার কি, আজ এই গাছটাতে রস নাই? চল সামনেকার কাজটা দেখি। ব্যাপার কি, এই গাছটাতে তো রস নাই। তাই তো রে। Kenapa tak tidur lagi, ha? গিন্নি, তুই এই রাতে কোথায় গেছিলি? ও, সকালে রান্না চাপাবো তো, তাই
সাথে ওদের বাড়ি থেকে একটু লবণ আনতে গেছিলাম, বাড়িতে একটু লবণ নাই। লবণ শেষ মানে? তোকে এক সপ্তাহ আগে খড় করে 10 টাকার নোট দিয়ে 1 প্যাকেট লবণ কিনে দিনু, তাও তুই ভরে ফেললি? হ্যাঁ দিয়েছিলে তো, কিন্তু তুমি বুঝো না কেন? বাকি মশলার দাম বেশি বলি তরকারি শুধু লবণ দিয়ে রান্না করছি, এই জন্যই তো লবণ ফুরিয়ে গেছে। তোমাকে ঘন ঘন লবণ কিনতে বললে তুমি ওই 10 কাঠা জমি কিনতে পারবা, তাই লোকের বাড়িতে চাইতে গিয়েছিলাম। যাক, এবার আমি জমিটা কিনতে পারবো। হ্যাঁ, আমার গিন্নির বুদ্ধি আছে। চলো গিন্নি, এখন আমরা শুয়ে পড়ি। ব্যাপার কি? ঠিলিতে রস নাই কেনে? আমার এত বড় সর্বনাশ কে করলু? নিশ্চয় মামুনা সাহেব করেছে। শালা দেখে ধারে রস দিইনি বলি আমার রস চুরি করে খেয়েছে। দাঁড়া, তোদেরকে আমি মজা দেখাচ্ছি। আজ এত তাড়াতাড়ি চলে আসলা যে? রসের অর্ডার ছিল নাকি? না রে গিন্নি, ওই শালা সাহেব আর মামুন আমার কাছে সব রস চুরি করে খেলিছে। তুই দাঁড়া, আমি ওই শালাদেরকে জব্দ করে আসি। শালা, তোর বাপ মা চুরি করা শিখেছে না? এত বড় দামড়া খাসি হয়েছিস, টাকা দিয়ে রস কিনে খেতে পারিস নি? কি হলো আনোয়ার ভাই, তুমি আমার সাথে এমন করে কথা বলছো কেন? তুই আমার কাছে রস চুরি করে খেয়েছিস, তোকে মালা দিয়ে বরণ করে নিতে হবে নাকি? দেখো আনোয়ার ভাই, তুমি কিন্তু বেশি বেশি কথা বলছো। তুমি আগে চুরি করা দেখবা, তারপরে কথা বলবা। তোমার কাছে রস চুরি করার ক্ষমতা কোনো মানুষের নাই। যদি চুরি করতে পারে একমাত্র ভূতই পারে। শালা, আমার সঙ্গে চালাকি করা, তোদের আজকে হাতে নাতে ধরবো। আজব লোক রে ভাই। আরে সাহেবরা যা বললো সত্যি তো? ভূতে যদি সব রস খেয়ে নেয় তাহলে আমি ওই জমিটা কিনবো কি করি? না, আমাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে। যাই, আমি ভূতের সঙ্গে কথা বলি দেখি। না না ভূত, আমি তোমাকে বাধা দিতে আসিনি। আমি তো শুধু তোমার কাছে দয়া ভিক্ষা নিতে এসেছি। তুমি দয়া করে আমার কাছে রস আর খেও না। অন্য কাছে রস খেলে হতো না? না না, তোর
না ভূত, আমি তোমার কাছে হাত জোর করছি, তোমাদের সঙ্গীদেরকে নিয়ে আমার কাছে রস খেতে এসো না। ঠিক আছে, আমি আর সঙ্গীদের আনবো না, আর আমিও আসবো না। ধন্যবাদ ভূত। কিন্তু একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? তুই রোজ সকালে তোর বউকে এক কলসি রস দিবি। হ্যাঁ, এক কলসি? এক গিলাস দিলে হতো না? ঠিক আছে, তোকে দিতে হবে না, কাল আমার সঙ্গীদের নিয়ে আসবো। দিব দিব, আমার গিন্নিকে রোজ সকালে এক কলসি করে রস দেবো। ঠিক আছে। কই রে গিন্নি, একটু বেরিয়ে আয়। কি ব্যাপার, তুমি এখনো রস বেচতে যাওনি যে? যাবই তো, আগে তোকে একটু রস খাইলে। এখানে বস। আজকে ঠিলি রস সব তোর। সত্যি? ঠিলিতে মুখ লাগিয়ে খাবে নাকি? থাম, আমি ঘর থেকে গিলাস নিয়ে আসি। ভূত, তুমি দেখতে এসেছো আমার গিন্নিকে রস দিচ্ছি কিনা? দিব দিব। এই লে গিন্নি গিলাস, এবার খা। আহ, রসটা খুব মিষ্টি তো। তুমি একটু খেয়ে দেখো। ভূত, আমি কিন্তু নিজের ইচ্ছা খাচ্ছি নি, আমার গিনে দিচ্ছে তাই খাচ্ছি। রসটা তো খুবই মিষ্টি। রস যদি এত মিষ্টি হয়, তাহলে এই রসের গুড় কত মিষ্টি হবে? খবরদার গিন্নি, রস খাচ্ছিস খা, কিন্তু গুড়ের দিকে নজর দিস না। বুঝেছি, তোমাকে বলে হবে না, ওই ভূতকেই বলতে হবে। ভূতকে বলতে হবে মানে? তুই ভূতের কথা কি করে জানলি? না, ব্যাপারটা তো দেখতে হবে। এটার মধ্যে কোনো কিন্তু আছে। এই তাহলে ভূতের রহস্য। তুই ভূত সেজে আমার এত বড় সর্বনাশ করতে পারলি? দে ঠিলি দে। তুই এক সপ্তাহ কোনো খাবার খাবি না, শুধু পানি খেয়ে থাকবি, তবে আমার রসের দাম উঠবে। আমাকে নিঃস্ব করে দিল রে। আরে আমার কিপটে স্বামী।
আনোয়ার কি পোটে, ও ভাই কি পোটে আনোয়ার। তার পকেটে সুপার গুলা